সুপ্রিয় দর্শক শ্রোতা এবং ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.1 পরিমিতি অধ্যায়ের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিভাবে বের করা হয় সেটা আমি দেখাবো। তো সেটা দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আগে পেতে পারেন। তাহলে আমরা আজকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কিভাবে বের করা হয় সেটা দেখাবো। বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা, এটা একটি খুব জটিল বিষয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এবং এটা যদি তোমরা খুব কেয়ারফুলভাবে না করো তাহলে ভুল হয়ে যাবে। অনেক সময় দেওয়া থাকে যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এ বি সি এর মাধ্যমে যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করতে বলা হয় তাহলে অবশ্যই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলা হচ্ছে, কারণ এ বি সি যখন বলবে তখন দেখতে হবে যে যেহেতু একটি ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা প্রথমে এ ডি এর মান এখান থেকে বের করব। তাহলে আমরা এ বি সি ত্রিভুজ থেকে কি পাই একটু আমরা লক্ষ্য করি। এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ হতে পাই আমরা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যে কি কি পাই একটু জিনিসটা একটু দেখি আমরা। এ বি সমান সি, এ বি সমান আমাদের সি, এ সি সমান বি, বি সি সমান হচ্ছে আমাদের এ। তাহলে বি সি সমান যদি আমাদের এ হয় তাহলে বিডি সমান আমরা ধরে নিলাম এক্স। আমরা বিডি সমান কি ধরে নিলাম? বিডি সমান ধরে নিলাম এক্স। তাহলে বিডি সমান যদি আমরা এক্স ধরি, আমাদের ডিসি সমান কি হবে? এই বিসি থেকে বিডিটা বিয়োগ করে দিলে আমাদের ডিসি এর মান পাওয়া যাবে। সুতরাং আমাদের ডিসি সমান হবে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। ডিসি সমান আমাদের হবে কি? এ মাইনাস এক্স। তাহলে ডিসি সমান যদি আমাদের এ মাইনাস এক্স হয় তাহলে এ বি সি ত্রিভুজের পরিসীমাটা কি হবে? আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের একটা সূত্র আছে। এটা অর্ধ পরিসীমা হচ্ছে এস আর পরিসীমা হচ্ছে 2s। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং আমরা কি পাই? এ বি সি, এ বি সি ত্রিভুজের পরিসীমা কি পাই? 2s পাই। আমরা কি পাই? এ বি সি ত্রিভুজের পরিসীমা হবে 2s। এতটুকু পর্যন্ত আমরা পেলাম। তাহলে আমরা কি পাই? এ বি সি ত্রিভুজের পরিসীমা পাই কি? 2s। তাহলে এখানে বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, ছাত্রছাত্রী বন্ধুরা, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর আমরা এডি লম্ব আঁকছি, বিসি বাহুর উপর। তাহলে বিসি বাহুর উপর আমরা লম্ব আঁকার ফলে আমাদের এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এডিবি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এডিসিও হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে কি পাই? প্রথমে আমরা এডিবি ত্রিভুজ থেকে কি পাই? ত্রিভুজ এডিবি কি ত্রিভুজ? এডিবি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এডিবি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাকে আমরা পক্ষান্তর করব, এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার। তাহলে আমরা এ ডি স্কোয়ার সমান কি পাবো?
এডি স্কোয়ার সমান আমরা পাবো এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 1 ধরব, এটাকে আমরা সমীকরণ 1 ধরব। আবার একটা ত্রিভুজ থেকে আমরা পেলাম এডি স্কোয়ার সমান, আবার এইদিকে যে ত্রিভুজটা আছে এডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাই, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাই, ত্রিভুজ এডিসি হতে পাই, যেহেতু সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাবো কি পাবো, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে আমরা লিখব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে ঠিক এভাবেও পক্ষান্তর করব, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এখানে এডি স্কোয়ার সমান বাইর করব সমান এসি স্কোয়ার মাইনাস এটা হবে ডিসি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সমীকরণ 2 ধরব। তাহলে আমরা সমীকরণ 1 যদি এডি স্কোয়ার সমান যদি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার পাই, ঠিক একইভাবে যদি এডি স্কোয়ার সমান যদি এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার পাই, তাহলে এই পক্ষ যদি সমান হয় এই পক্ষও সমান হবে। এই পক্ষ সমান হলে এই পক্ষ সমান হলে তাহলে আমরা লিখতে পারি কি, আমরা কি লিখতে পারি, আমরা সুতরাং এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে হচ্ছে আমার এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এই সমীকরণ যদি উভয় পক্ষ সমান হয়, এই পক্ষ সমান যদি এই পক্ষ হয়, তাহলে এই পক্ষ সমান এই পক্ষ, এই পক্ষ সমান এই পক্ষ আমরা লিখতে পারি। তাহলে এ বি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা অবশ্যই মানগুলো বসিয়ে দেব। আমাদের এ বি এর মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বিডি এর মান হচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এসি এর মান হচ্ছে আমাদের বি স্কোয়ার এবং ডিসি এর মান হচ্ছে আমাদের এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে কি করব, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এখানে আমার এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা করব সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এখানে আমরা এটার সূত্র করব, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব। এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে এ ইন্টু বি হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তাহলে আমরা কি পাই, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাই, আমরা এখানে কি পেলাম, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা মাইনাসটা দিয়ে গুণ করে দেব, ব্র্যাকেটটা তুলে ফেলব। তাহলে ব্র্যাকেটটা তুললে আমাদের কি হবে, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ax প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে
এদিকে ইকুয়েশনের উভয় পাশে মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে আমাদের আর এখানে থাকবে, আমরা কি করব, আমরা সি স্কোয়ার এই পক্ষর এ স্কোয়ার বি স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2ax থাকবে, 2ax থাকবে, এটাকে পক্ষান্তর করে ফেলবো, 2ax ইজিক্যাল টু আমার হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাবো, x ইজিক্যাল টু কি পাবো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, আমরা পাবো 2a। তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। এখন আমরা আবার এ বিডি ত্রিভুজের এ বিডি থেকে এ ডি স্কোয়ারের মান আমরা বের করতে যাব। এ ডি স্কোয়ারের মান বের করতে গেলে আমরা এখানে কি পাই, এ ডি স্কোয়ার সমান, এ ডি স্কোয়ার সমান আমরা কি পাই, এ ডি স্কোয়ার সমান পিথাগোরাস সূত্র অনুযায়ী এ বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ ডি স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার সমান আমাদের হবে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের কি হবে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যেহেতু আমরা এক্স এর মান পাইছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, বন্ধুরা এটা খুব কেয়ারফুলভাবে তোমরা খেয়াল করতে হবে, না হলে এই মানটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে মান বসিয়ে দেব, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান হচ্ছে আমরা কি পেয়েছি 2a বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাই, এখানে এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে সি প্লাস বি হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে সি মাইনাস বি হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। তাহলে এই সূত্রটা আমরা এখানে পাই। এখন এটা পাওয়ার পরে আমরা কি করব, এখানে লসাগু করব, এখানে লসাগু করব। তো লসাগু করলে আমাদের কি হবে, লসাগু করলে আমাদের হবে, প্রথম পোর্শনের লসাগু আমরা করব 2a হচ্ছে আমাদের লসাগু, 2a লসাগু হলে আমরা এখানে 2a দিয়ে নিচে 1 আছে, 1কে ভাগ করলে 2a, 2a দিয়ে c কে গুণ করলে 2ac হবে। আমাদের এখানে হবে 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এদিকে যদি আমরা লসাগু করি 2a হবে এবং 2a লসাগু হবে, উপরে হবে 2ac, এখানে মাইনাস হবে, যেহেতু মাইনাস হবে এখানে আমাদের মাইনাস সাইন দিয়ে আমরা এখানে গুণ করতে হবে, মাইনাস যেহেতু হবে তাহলে মাইনাস সি স্কোয়ার, তারপরে এ স্কোয়ারের আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার, এবং বি স্কোয়ারের আগে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে আমরা এইভাবে পাই। তাহলে এখন আমরা নিচে গুণ করে দেব, যেহেতু গুণে আছে গুণ করে দেব, 2a এবং 2a গুণ করলে হবে আমার 4a স্কোয়ার, এবং এখানে একটু বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমার আছে 2ac, 2ac এর সাথে সি স্কোয়ার এ স্কোয়ার মিললে আমার হয় এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তখন এটাকে আমি কি লিখতে পারবো, যেহেতু সি আর এর সম্পর্ক, সি প্লাস এ হোল স্কোয়ার লিখতে পারবো মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো এটাকে। আবার এটাকে কি লিখতে পারবো, এটাও 2ac আছে আমার, 2ac এর সাথে সি এর সাথে সি মিলাবো, তাহলে এটাকে আমরা যেহেতু এখানে মাইনাস সি স্কোয়ার আছে এ স্কোয়ার আছে, বি স্কোয়ারটা আমরা আগে নিয়ে আসবো, বি স্কোয়ার
তখন মাইনাস সাইনটা আমি এখানে কমন নেব। মাইনাস সাইনটা যখন আমি কমন নেব তখন আমার কি হবে, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হবে মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হবে। তাহলে এখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে। এখন আমি কি করব, নিচে আমার 4a স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করব। তাহলে আমার হয় সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা আমরা সূত্র করে ফেললাম। এখন এই দিকে আমাদের কি আসে দেখি, তাহলে এটা আমার বি স্কোয়ার আসবে মাইনাস, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হবে আমার সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাই, 4a স্কোয়ার, এখানে আমরা পাই, এটাকে আমরা সাজিয়ে লিখব এ প্লাস বি প্লাস সি লিখব ইন্টু এটাকে আমরা ঠিক রেখে দেব সি প্লাস এ মাইনাস বি রেখে দেব। এখানে আমরা কি পাই দেখি, এখানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, বি প্লাস সি মাইনাস এ, এটা সোজা থাকবে। আর যেহেতু লাস্ট একটা মাইনাস হবে তখন আমরা এটাকে কি করব, বি মাইনাস যখন হবে তখন সাইনগুলো পাল্টে যাবে, সি এর আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এ, এরকম হবে। তাহলে এখন তোমরা অঙ্ক করার সময় সাইনগুলো খুব কেয়ারফুলভাবে করবে। একটা সাইন যদি বেশ কম হয়ে যায় এটা মিলবে না, সূত্রটা মিলবে না। 4a স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখলাম, এ প্লাস বি প্লাস সি লিখলাম। আচ্ছা, এখন আমরা এখানে কি করব একটু দেখি। তাহলে আমরা যেহেতু এ প্লাস বি প্লাস সি একটা আমরা সূত্র পাইছি, এ প্লাস বি প্লাস সিটা হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিসীমা। তাহলে এই সবগুলোকে আমরা এ প্লাস বি প্লাস সি এর আদলে নিয়ে আসব। এখানে যেহেতু আমি যদি লিখি এ প্লাস বি প্লাস সি যদি আমি লিখি, তাহলে এখানে আমার বিটা আছে মাইনাস, তখন আমাকে এখানে একটা প্লাস বি এর জন্য দুইটা মাইনাস বি করে দিতে হবে, 2b করে দিতে হবে। ঠিক একইভাবে এখানে আমি লিখব এ প্লাস বি প্লাস সি, এখানে যেহেতু মাইনাস এ আছে আমাকে দুইটা মাইনাস এ করে দিতে হবে। ঠিক একইভাবে এ প্লাস বি প্লাস সি, এখানে আমার সি আছে দুইটা মাইনাস সি করে দিতে হবে, দুইটা সি করে দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, এখন আমরা পেলাম নিচে পেলাম 4a স্কোয়ার। এই অঙ্কটা খুবই, এই সূত্রটা প্রমাণ করা খুবই কঠিন। এটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি পেয়েছিলাম আমার অঙ্কে, এ প্লাস বি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s। তো এ বি সি ত্রিভুজের পরিসীমাটা কি, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু আমরা কি পাই 2s, যেহেতু পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 2s। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি সমান কি লিখতে পারি, 2s লিখতে পারি, 2s ইন্টু, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি সমান 2s লিখতে পারি, 2s মাইনাস 2b। আবার এখানে এ প্লাস বি প্লাস সি সমান 2s লিখতে পারি মাইনাস 2a, এখানে এ প্লাস বি প্লাস সি সমান 2s লিখতে পারি মাইনাস 2c। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 4a স্কোয়ার, এখানে 2 কমন নেব, প্রত্যেকটা এ থেকে 2 কমন নেব, 2s ইন্টু, আবার এখানে 2 কমন নেব s মাইনাস বি, এখানে 2 কমন নিলে s মাইনাস এ, এখানে 2 কমন নিলে s মাইনাস সি। তাহলে এখানে 1 2 3, তাহলে আমরা কি করব, 3টা 2 যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমার হবে এখানে 16s বাই 16s ইন্টু s মাইনাস বি, s মাইনাস এ, s মাইনাস সি।
আর নিচে হবে 4a স্কোয়ার। দেখো একটু খেয়াল করে, এই 4 দিয়ে আমরা 16কে কাটলে আমার 4 হবে, তাহলে নিচে হবে আমার কি a স্কোয়ার, উপরে হবে 4s ইন্টু s মাইনাস বি s মাইনাস এ এবং s মাইনাস সি। তাহলে এটা আমার কিসের মান? এটা আমার হচ্ছে যে এডি স্কোয়ারের মান, এটা হচ্ছে আমার এডি স্কোয়ারের মান। তাহলে এডি স্কোয়ারের মান যদি আমাদের এটা হয়, তাহলে আমরা এডি এর মান কি, এডি এর মান কি পাবো? তাহলে এডি এর মান আমরা কি পাবো? এডি সমান হবে আমাদের, এডি সমান হবে তাহলে কি হবে, এখানে রুট চলে আসবে, রুট চলে আসবে 4s ইন্টু s মাইনাস বি s মাইনাস এ এবং s মাইনাস সি হবে। এখানে হবে আমার এ স্কোয়ার, এখানে আমার রুটটা উভয় পক্ষে হবে, এখানেও হবে 4s ইন্টু s মাইনাস বি s মাইনাস এ এবং s মাইনাস সি হবে। আর নিচে আমার রুটটা এ স্কোয়ারের উপরেও হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এখান থেকে আমরা কি পাই? আমরা পাবো কি পাবো, নিচে আমার রুট স্কোয়ারে কাটা যাবে, রুট স্কোয়ারে কাটা গেলে আমার নিচে হবে এ এবং উপরে রুটটা 4 এর উপর আমি রুটটা যদি দিই, রুটটা তুলে ফেলি, আমার হবে এখানে 2 হবে। এস এর উপর রুটটা থেকে যাবে আমার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস এ এবং এস মাইনাস সি হবে। তাহলে আমার যেহেতু 4 এর উপর থেকে রুটটা উঠে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে আমার এটা হলো কি, এডি সমান আমরা পেলাম কি 2 রুট এস এস মাইনাস বি এস মাইনাস এ এস মাইনাস সি বাই এ। এটাকে আমরা যদি এভাবে লিখি, এভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 বাই এ রুট এস এস মাইনাস, এটাকে সাজিয়ে লিখতে পারি এস মাইনাস এ, এটা এখানে নিয়ে আসতে পারি এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এটা হচ্ছে আমার এডি এর মান, এটা হচ্ছে আমার এডি এর মান। তাহলে আমরা কি পেলাম? 2 বাই এ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট, এটা আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের এডি এর মান। সুতরাং আমরা কি পাই? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পাই? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, উচ্চতা এডি। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল বিসি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি গুণ এডি। তাহলে আমরা কি পাই? হাফ ইন্টু বিসি এর মান আমাদের হচ্ছে, বিসি এর মান হচ্ছে এ ইন্টু এডি এর মান আমরা পেলাম কি 2 বাই এ রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি, এটা পেলাম। তাহলে আমরা এখানে কি পাই? এখানে আমরা পাই 2 নিচে 2 উপরে, আমরা এখানে কাটবো এ নিচে এ উপরে কাটবো, তাহলে এটা সম্পূর্ণ নীল হয়ে গেল। আমাদের আর থাকলো রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটাই হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ হবে, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের লাগবে কি রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তাহলে এই সূত্রটার প্রমাণটা যদি তোমরা কেয়ারফুলভাবে না করো, তাহলে এই সূত্রটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে। তো এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের অনেক সময় দেওয়া থাকে বিষমবাহু ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ,
এই ত্রিভুজের ক্ষেত্রফলকে এ বি সি ছোট হাতের এ বি সি এর মাধ্যমে প্রকাশ করো। তখন এ বি সি এর মাধ্যমে যখন প্রকাশ করতে বলবে তখন আমাদের এই সূত্রটা বের করে দেখাইতে হবে যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস ইন্টু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা প্রমাণ করে দেখানো হলো। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। এটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।